This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে পুরো দমে ভোট প্রচার শুরু করে দিলেন। মহুয়া মৈত্রের কেন্দ্রে বিজেপিকে নিশানা করে 24-এর ভোট প্রচারে সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআইয়ের আতশ কাচের নিচে থাকা মহুয়াকে পাশে নিয়েই তোপ দাগলেন এজেন্সি নিয়ে। রবিবার তৃণমূল সুপ্রিমো নিশানায় ছিলেন বিজেপি প্রার্থী রাজমাতাও। তবে এ রাজ্যে বাম কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেও ভোটের পর ইন্ডিয়া জোটের দরজা খুলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা থেকে বহিষ্কারের দিনে মমতা বুঝিয়ে দিয়েছিলেন দল মহুয়া মৈত্রর পাশে আছে। সেই বহিষ্কৃত মহুয়াকে জেতানোর ডাক দিয়ে রবিবার লোকসভা ভোট প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। এজেন্সি রাজের অভিযোগ তুলে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা জেতেন, বলছেন 400 ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স? মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজপরিবারের বধূকে প্রার্থী করে বাজিমাত করতে চাইছে বিজেপি। মমতার নিশানা থেকে বাদ পড়লেন না সেই রানীমাও। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে মাতা রাজ হলো? আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। কৃষ্ণনগরে লোকসভার প্রথম প্রচার সভা থেকে সিএএ বিরোধী সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বিজেপি মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দুতে লাগিয়ে দাও। তাই মনে রাখবেন, আমরা কে করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। দেশ জুড়ে ইন্ডিয়া জোট তৈরির ডাক দেওয়া হলেও এ রাজ্যে তা ভেস্তে গিয়েছে। এ নিয়ে বাম কংগ্রেসকে একযোগে নিশানা করেন মমতা। তবে ভোটের পর যে জোটের তিনি দরজা খুলে রাখছেন তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া। ভোটের পরে আমি দেখে নেব। দিদি জানে আমার খোকাবাবু যে পরিমাণ লুট করেছে, আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে, ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আসবে। সিএম ইন্ডিয়া জোট পালিয়ে এসছে, মোদির ভয় সবাই জানে। এটা কেজরিওয়াল মোদিকে ভয় করেনি, তাই ইন্ডিয়া জোটে আছে। তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে, সে এখন জেলে। মুখ্যমন্ত্রী আজকে এমন আবার অসত্য বলেছেন, যারা ঘোড়াও শুনলে হাসবে। উনি বিজেপির বিরুদ্ধে নয়, উনি বিজেপিকে সাহায্য করার জন্য ইন্ডিয়া জোটকে ভাঙার প্রচেষ্টাতে আছেন। বাংলায় বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে কার্যত বিজেপির হাতকেই মজবুত করা, এমন বার্তাই মানুষকে দিলেন মমতা। তবে নির্বাচনের পর যে জোট ইন্ডিয়ার বিভিন্ন বৈঠক বা আসন সমঝোতার রাস্তা তিনি খোলা রাখছেন, তা আজকের জনসভা থেকে স্পষ্টই করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, কৃষ্ণনগর, নদিয়া। একদিকে দুর্নীতিগ্রস্তরা আর অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। লোকসভা ভোটের প্রচারে বিরোধীদের উদ্দেশ্যে এভাবেই সীমারেখা টেনে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রামলীলা ময়দানে যখন একজোট বিরোধীরা, তখন মেরাঠের সভা থেকে দুর্নীতি ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে পর তীর নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর দাবি, দুর্নীতিগ্রস্তদের থেকে উদ্ধার হওয়া 17,000 কোটি টাকা ফেরানো হয়েছে ক্ষতিগ্রস্তদের। मोदी का मंत्र है भ्रष्टाचार हटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। জমি দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
আবগারি দুর্নীতিতে ইডির জালে আর এক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে গ্রেফতার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতা। একের পর এক দুর্নীতিতে বিরোধী দলের নেতা নেত্রীরা জেলে। এই প্রেক্ষাপটে দুর্নীতি ইস্যুতে ইন্ডিয়া জোটের নেতাদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। রবিবার উত্তরপ্রদেশের মেরঠে ছোট পর্দার রাম অরুণ গোভিলের সমর্থনে প্রচার সভা থেকে নরেন্দ্র মোদীর তোপ, জোট বেঁধেছে দুর্নীতিগ্রস্তরা। जो भ्रष्टाचार हटाने के लिए मैदान में है, दूसरा वो खेमा जो भ्रष्टाचारियों को बचाने के लिए मैदान में है। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হোক বা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার দেখেছে রাজ্যবাসী। উত্তরপ্রদেশের সভা থেকে সেই প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। पूरे देश में आपने टीवी पे देखा होगा, कहीं बिस्तर के नीचे से नोटों को ढेर निकल रहे हैं, कहीं दीवारों से नोटों के ढेर निकल रहे हैं। বিজেপি প্রার্থী হওয়ার পর কৃষ্ণনগরে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেছিলেন ইডির বাজেয়াপ্ত করা ৩,০০০ কোটি টাকা গরিব মানুষকে ফেরত দিতে চান। মেরঠের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন দুর্নীতিগ্রস্তদের থেকে উদ্ধার হওয়া কয়েক হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। हमने भ्रष्टाचारियों की संपत्ति जब्त करके 17,000 करोड़ रुपए से ज्यादा मैंने उन जिनके पैसे गए थे उनको वापस लौटा दिया है। প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলছেন, তার কিছুটা আগে দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে একজোটে বিরোধীরা। এনডিএ জোটের 400 আসনের টার্গেট নিয়ে রাহুল গান্ধী ম্যাচ ফিক্সিং এর অভিযোগ করেন। ये जो उनका 400 सीट का नारा है, ये बिना ईवीएम के, बिना मैच फिक्सिंग के, बिना सोशल मीडिया और प्रेस पर दबाव डालकर खरीदकर ये 180 पार नहीं होने जा रहा है। Let me first state the All India Trinamool Congress is very much was, is and will be part of the India Alliance. একদিকে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর লড়াই, অন্যদিকে দুর্নীতি রোখার শপথ। বিরোধীদের বিরুদ্ধে এই সীমারেখা টেনে দিলেন প্রধানমন্ত্রী। বিরোধীরা যতই কাছাকাছি আসুক, তাদের দুর্নীতি যে অন্যতম অস্ত্র হতে চলেছে তা বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি দখলের লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন তৃণমূল নেত্রী। কৃষ্ণনগরের সভা থেকে আজ বিজেপি সরকারকে উৎখাত করতে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন। কিন্তু দলের অন্দরে কোন দলের চোরা স্রোত কি বাংলা শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে? তৃণমূল প্রার্থীদের একের পর এক মন্তব্য সেই জল্পনা জন্ম দিচ্ছে। অরূপ চক্রবর্তী, দেব আর এবার বিস্ফোরক বিপ্লব মিত্র কি বলেছেন দেখুন। একদিকে বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে প্রতিপক্ষ ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রতিপক্ষকে হারাতে হলে কি করতে হবে সেই দাওয়াই দিতে গিয়ে তৃণমূল প্রার্থীর তাৎপর্যপূর্ণ মন্তব্য। জিততে চাইছে, আবার ওরা জিততে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে পারি। তাহলে কি বিরোধীদের ঠেকাতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে এখনো কর্মীদের একজোট করা বাকি? 19-এর লড়াইয়ে বালুরঘাট বিজেপির দখলে। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে 33,293 ভোটে হারিয়েছিলেন সুকান্ত মজুমদার। যদিও 21-এর বিধানসভা ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 4 বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করে, বিজেপির দখলে যায় 3 বিধানসভা কেন্দ্র। হরিরামপুর, কুশমন্ডি, কুমারগঞ্জ ও ইটাহার বিধানসভা কেন্দ্রে 80 থেকে 85,000 লিড পেয়েছিল তৃণমূল। কিন্তু তারপরও তৃণমূল প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ কেন? রাজনৈতিক মহলের মতে এর পেছনে রয়েছে বালুরঘাটের তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পরিস্থিতি এমনই যে সূত্রের খবর, বিপ্লব মিত্রকে প্রার্থী করায় দলের একাংশে অসন্তোষ। পরিস্থিতি সামলাতে জেলা কমিটি বদল, বিরোধী শিবিরের একাংশকে নির্বাচনী কমিটিতে জায়গা। তারপরও কি পরিস্থিতির বদল হয়েছে? বালুরঘাটের তৃণমূল প্রার্থীর মন্তব্য বরং জল্পনা আরো বাড়িয়েছে। আমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি না থাকে নিজেদের, এই যুদ্ধের সময় যদি আমরা নিজেরা না হারানোর চেষ্টা করি, তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। প্রার্থীর গলাতে কোন্দল অস্বস্তি স্পষ্ট। পাল্টা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কটাক্ষ। উনি বুঝতে পারছেন নিশ্চয়ই কিছু সমস্যা আছে, তবে কি ঐক্য করবেন না ঐক্যশ্রী করবেন উনিই জানেন, কিন্তু হারবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি।
যা যা করার করে নিন, হারবেন। শুধু বিপ্লব মিত্রই নন, ঘাটালের তৃণমূল প্রার্থী দেবও মন্তব্য করেছেন। যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি, মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র যদিও শাসক দল বারবার বলছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। দুর্নীতির অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে বিঁধছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে তার মধ্যেই তৃণমূল প্রার্থীদের একের পর এক মন্তব্যে দলের কোন্দল অস্বস্তি আরও বাড়ছে। তার প্রভাব কি ভোট বাক্সে পড়বে? ৪ জুন ভোট গণনার দিনেই সেই উত্তর মিলবে। রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। শুনলেন তো বিপ্লব বাবু কি বলেছেন। দেখুন, অর্পিতা ঘোষ সিটিং এমপি ছিলেন 2019-এ, সেখানে কিন্তু তিনি হেরে গেছিলেন 2019 সালে। অনেকেই চর্চার মধ্যে বলেন যে তখন নাকি ওখানে তৃণমূলের একটা গোষ্ঠী অর্পিতা দেবীর বিরুদ্ধে কাজ করেছিল, তারা নাকি জিততে দেয়নি। যাই হোক, সেটা অতীত। ভবিষ্যৎ কি আসে তো সময় বলে, প্রতিবেদনও দেখালাম, সময় বলবে। এবার অন্য একটা ছবি দেখাই। বাইরে থেকে বাংলায় ভোটে লড়তে এসেছেন, শেষমেশ কিনা তার মাথায় হাত। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কথা বলছিলাম। দলীয় কোন দল? দুই নেতার কীর্তিতে মাথায় হাত কীর্তির। দেখুন, চল্লিশ দিন বাকি আছে এখনো। দেখুন কোথায় কি অবস্থা হয়। আপনাকে এটা পাগলা করে ছাড়বে, পাগলা করে থাকতে হবে। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর অবস্থা দেখে সতর্ক করলেন বিজেপি বিধায়ক। আচ্ছা, কীর্তি আজাদ এমন ছবি আগে দেখেছেন? দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর লড়াই থামাতে না পেরে রণক্লান্ত প্রার্থী মন্দিরে আশ্রয় নেন, হাত জোর করে বসে পড়েন। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা আমিনুর রহমান ও শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় নেতৃত্বে শেখ শাহাবুদ্দিন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের দেখভালের দায়িত্ব পান। তারপর থেকেই শাসক নেতা আমিনুর রহমানের সঙ্গে শেখ শাহাবুদ্দিন গোষ্ঠীর প্রায়ই গোলমাল বাঁধে। সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের কমিটিতে বদল আনেন INTTUCর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শেখ শাহাবুদ্দিন ও তার সঙ্গীদের জায়গায় কমিটিতে আনা হয় আমিনুর রহমান এবং তার সঙ্গীদের। কমিটি বদলে গোষ্ঠীদ্বন্দ্বে যেন ঘৃতাহুতি পড়ে। এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন নিয়েই যত গোলমাল। 12 নম্বর ওয়ার্ডে যেটা ঘটেছে সেটা হচ্ছে ডিএসপির কাটমানির পয়সা। ওইখানে দু তিনটে গ্রুপ রয়েছে। কে ক্ষমতায় থাকবে, কে প্রার্থীকে নিয়ে ঘুরবে, সেই নিয়ে ওদের দ্বন্দ্ব। অতএব প্রার্থী তো হতাশ হবে, আগামী দিনে আরও হতাশ হতে হবে। রবিবাসরীয় সকালে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ 12 নম্বর ওয়ার্ডে প্রচারে আসেন। প্রথমেই ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শেখ শাহাবুদ্দিন। এরপর কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে মিছিল শুরু করেন শাহাবুদ্দিন ও তার দলবল। 300 মিটার দূরে দাঁড়িয়েছিলেন আমিনুর রহমান ও তার অনুগামীরা। মিছিল সেখানে পৌঁছলেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। সংঘর্ষের জেরে অসুস্থ হয়ে পড়েন কীর্তি। প্রত্যাশিতভাবেই দলীয় কাজিয়ার কথা স্বীকার করেননি প্রার্থী বা দল। कोई झमेला नहीं था, आपस में कर्मी में अति उत्साह है, सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था, कोई बाद में करना चाहता था। लड़ाई झगड़ा झंझट नहीं है। কোনো দুষ্কৃতি হয় ঢুকে পড়েছিল কিনা বলতে পারছি না, তবে আমরা দলগতভাবে আইডেন্টিফাই করার ব্যবস্থা করছি। এই সব দেখে শুনে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পরামর্শ, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। উনি আমাকে ধমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, ওনার পার্টির লোকেদের সামলান। ভোটের মুখে এই ছবি নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের। কিন্তু তৃণমূল সুপ্রিমো বিভিন্ন সময়ে কখনো নরমে কখনো গরমে নেতা কর্মীদের কাজিয়া বন্ধ করার কথা বলেছেন। 23-এর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেত্রী বলেছিলেন, তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই, আমি আপনাদের বলে গেলাম। তারপরও কি ঝগড়াঝাটি বন্ধ হয়েছে? পঞ্চায়েত ভোট পেরিয়ে আরও একটা ভোট হতে চলেছে বাংলায়। বিরোধীরা বলছেন শাসক দলের কোন দল চলছে, চলবে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।